আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। এগুলো হচ্ছে চীনা হাঁসের মাংস। পাতি হাঁস, রাজহাঁস কোনোটাই না। আপনারা কে কে চীনা হাঁসের মাংস খেয়েছেন আমাকে বলবেন। প্রথমে আমি কড়াইতে হাঁসের মাংস এবং পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে দিচ্ছি। এখানে মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরা বাটা, গরম মশলা সব একসঙ্গে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। সরিষার তেল দিচ্ছি, আমরা সরিষার তেল খাই, সেজন্য সরিষার তেল। আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। চীনা হাঁসের মাংস কিন্তু খুব টেস্ট, খেতে খেতে অনেক মজা। দেশি হাঁস বলেন, রাজহাঁস বলেন, এই হাঁসের মাংসগুলোর থেকে চীনা হাঁসের মাংস খেতে বেশি মজা লাগে। তো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে পানি দিয়ে চুলাতে বসিয়েছি। পানিটা কমে আসলে কিছুক্ষণ পর আমি কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যত ভালো করে কষাবেন খেতে তত ভালো লাগবে। হাঁসের মাংস বেশি কষাইতে হয়। হাঁসের মাংস কেন, যে কোনো মাংস বলেন, বেশি করে কষাইলে গন্ধ লাগে না, খেতে ভালো লাগে। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা চীনা হাঁস দেখেছেন বা খেয়েছেন আমাকে বলবেন। অনেকেই আবার চীনা হাঁস চিনেই না হয়তো, বা চিনে, এক এক জায়গায় এক এক নাম। আমাদের এদিকে চীনা হাঁস বলে। এই যে আমি ভালোভাবে কষিয়ে আবারও পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ঢেকে দিব। আবারও কষিয়ে নিচ্ছি, একটু একটু করে পানি দিব এবং কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল উঠা উঠা ভাব চলে এসছে। আবারও পানি দিয়ে দিচ্ছি। এবার পানি একটু বেশি করে দিয়েছি ঝোলের জন্য। হাঁসের মাংস এবং সাদা রুটি খেতে সেই স্বাদ।